সন্তান কেমন নিষ্ঠুর, মা বাবা ওই খাটের থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান আমারে ওই কবরে নিবি না, যেই কবরে তোরা নিয়ে যাও ওই কবরে দিয়ে আগুন দেখি, ধোঁয়া দেখি, সাপ দেখি, বিচ্ছু দেখি, ফিরিস্তাদের হাতে গুরজা দেখি, ওই আযাব আমি কেমনে সহ্য করব? গুনাহগাররা বলবে আমারে ওই কবরে নিস না, গুনাহগাররা বলবে আমি ওই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরে রাইখা বাঁশ দিয়া মাটি দিয়া সবাই যখন বাড়িতে চলে যাবে, গুনাহগারের কবরে ডান পাশের মাটি বাম পাশের মাটি একাত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। কবরের মধ্যে জাহান্নামের সাপ কোমরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুরজা দিয়া পিটাবে। ওই কবর থেকে আর ভাগা যাবে না। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। নেককাররা বলবে, ওই আমারে গোসল দে, ওই তাড়াতাড়ি আমারে কাফন দে। নেককাররা বলবে, তাড়াতাড়ি আমাকে জানাজা দিয়া কবরে নে। আমি এতদিন যেই মাওলারে খুঁজেছি, তাহাজ্জুদে খুঁজেছি, ইশরাকে খুঁজেছি, যেই মাওলাকে আমি নিজে না দেখা সারাদিন ভর সাহারি খাইয়া সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি, ওই আল্লাহর সাথে আমার দিদার হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তাড়াতাড়ি করে আমারে কবরে নিয়ে যাও। নেককাররা বলবে, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের ভাই, কিসের দালান, কিসের কোঠা, এগুলি আমার দরকার নাই। আমার মাওলার সাথে আমার দিদার হবে। এতদিন দাড়িটা রাখছি, কত মানুষ আমারে মোল্লা বলে গালি দিছে, কত মানুষ আমারে উপহাস করেছে। অল্প বয়সে নামাজ ধরেছি, মানুষ আমারে মুসল্লি বলে উপহাস করেছে। অল্প দিনের ব্যবধানে আল্লাহর সাথে আমার দেখা হবে, দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। দেরি না, তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও। কবরে আরামে ঘুমাবে। আরামে ঘুমাবে কোন পর্যন্ত জানুনি রে যুবক? وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنسِلُونَ। নেক আমল, এই দুটো যদি কর্মসূচি কোনো মুসলমান নারী এবং পুরুষের মধ্যে থাকে, তার স্থান কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। हर के दारद खौफे हकदार दिल मदम जन्नतुल माওয়াদ হাদ উরা মাকাম। নিশ্চয় যারা ঈমান আনার পর নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ সর্বোচ্চ মাকামের একটা জান্নাত বানায় রাখলাম, যেই জান্নাতটার নাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের মধ্যে যদি একবার ঢোকো, ওই জান্নাত থেকে আর কোনোদিন তোমাকে বের করা হবে না।
অনেক লম্বা কথা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। আল্লাহ বলেন, হে মাটির মানুষ, হে যুবক ভাই, তরুণ ভাই, কিশোর ভাই, এবার একটু মনটা নরম করে দাও। দেখো দুফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা শেষ সময়। আল্লাহ বলেন, ওয়া ফিহা নুঈদুকুম। ওরে মাটির মানুষ, তোমাকে মাটির সাথে মিলায়া দেব। মাটির সাথে আমার বাবাকে আমার আল্লাহ মিলায়ে দিল। দাদা মাটির সাথে মিলে গেল, ভাই মিলে গেল, আদরের মা মাটির সাথে মিলে গেল। মা কবরে গেল, বাবা কবরে গেল। কবর খনন করলে তাদের লাশ খুঁজে পাওয়া যাবে না। ওই কবরের মধ্যে মাটি তাদের গোশত হাড্ডি সব গিলে ফেললো। এমন একটা সময় আসবে রে ভাই, তুমি আমি মরিয়া যাব, সন্তান পাশে বসে কান্নার আওয়াজ দিবে, মা নাই, মা নাই, বাবা নাই, বাবা নাই, ভাই নাই, ভাই নাই, বোন নাই, কে কোথায় আছো? তাকাইয়া দেখ, মার মুখে পানি দেই, মা পানি গিলে না। ভাইয়ের মুখে পানি দেই, ভাই পানি গিলে না। বাবার মুখে পানি দেই, বাবা পানি গেলে না। হঠাৎ তাকাইয়া দেখবে মায়ের চক্ষু চিরতরে বন্ধ হয়ে গেছে, বাবার চক্ষু বন্ধ, ভাইয়ের চক্ষু বন্ধ হয়ে গেছে। শরীরে হাত দিয়া দেখবে বরফের মতো ঠান্ডা। নিজের সন্তান গড়াগড়ি করবে আর বলবে, তাকায় দেখ মা নাই, তোরা কে কোথায় আছো? বড়ই পাতা দিয়া গরম পানি কর, তোরা কে কোথায় আছো? মসজিদের পালকিটা বাড়ির দরওয়াজায় হাজির কর, তোরা কে কোথায় আছো? গোরস্থানে গিয়া 3.5 হাত ঘর কর। এই তো কান্নার ঢেউ, কান্নার রোল। হঠাৎ করে আওয়াজ আসবে, কাপন পরাইয়া তাড়াতাড়ি খাটে উঠা, বেশিক্ষণ রাখলে পচে গলে গন্ধ হয়ে যাবে। মানুষ মরার পর তারে কবর দেওয়ার জন্য পাগল। দুনিয়ার জমিন থেকে যত তাড়াতাড়ি দিতে পারবে তত তাড়াতাড়ি এই আপনজনেরা বাঁচবে, তাড়াতাড়ি মাটি দেওয়ার জন্য চলে আসবে। এ যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, তোমার বাবার জানাজাটা কে পড়ালো? মসজিদের ইমাম। তোমার মায়ের জানাজা কে পড়ালো? মসজিদের ইমাম। ও ভাই, মসজিদের ইমাম জানাজা পড়াইছে, তোমার কি মনটা চায় না তোমার জানাজাটা তোমার কোরআনের হাফেজ ছেলে পড়াবে? তোমার জানাজাটা তোমার কোরআনের আলেম মাওলানা মুফতি সাহেব পড়াবে? যদি মনে চায় তাহলে কেন দেরি করছো? তোমার নাতি যদি তোমার জানাজা পড়াইয়া দোয়া দেয়, আল্লাহ তোমারে মাফ করে দিবে। তোমার আপন সন্তান যদি জানাজা পড়াইয়া দোয়া কইরা রাইখা আসে, তোমার মা হিসাবে, বাবা হিসাবে কবরের আযাব হবে না। জানাজা দিয়া এবার এমন জায়গায় নিয়ে যাইতেছে, এত টাকা খরচ করে বিল্ডিং করলাম, রুম বানাইলাম, লাখ টাকার খাট, এত টাকার ফার্নিচার আমি করলাম, আজকে আমার এত সুন্দর ঘর থেকে নামায়া তোরা কই নিয়ে যাও? কোনো আওয়াজ আসবে না। ওই খাটে উঠাইয়া খাটের পায়া ধরিয়া গোরস্থানের দিকে নিয়ে যাবে। সন্তান কেমন নিষ্ঠুর! মা বাবা ওই খাটের থেকে আওয়াজ দিয়া বলে, সন্তান আমারে ওই কবরে নিবি না, যেই কবরে তোরা নিয়ে যাও ওই কবরে দিয়ে আগুন দেখি, ধোঁয়া দেখি, সাপ দেখি, বিচ্ছু দেখি, ফিরিস্তাদের হাতে গুরজা দেখি। ওই আযাব আমি কেমনে সহ্য করব? গুনাহগাররা বলবে আমারে ওই কবরে নিস না। গুনাহগাররা বলবে আমি ওই অন্ধকার কবরে আমি একা থাকতে পারবো না। গুনাহগারকে যখন কবরে রাখা হবে, কবরে রাইখা বাঁশ দিয়া, মাটি দিয়া সবাই যখন বাড়িতে চলে যাবে, গুনাহগারের কবরে ডান পাশের মাটি, বাম পাশের মাটি একাত্রিত হইয়া এমন জোরে চাপ মারবে,
পাঁজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলবে। কবরের মধ্যে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচাইয়া কামড়াবে। কবরের মধ্যে জাহান্নামের ফিরিস্তারা গুর্জা দিয়া পিটাবে। ওই কবর থেকে আর ভাঙা যাবে না। গুনাহগারের কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে। নেককাররা বলবে, ওই আমারে গোসল দে, ওই তাড়াতাড়ি আমারে কাফন দে। নেককাররা বলবে, তাড়াতাড়ি আমাকে জানাজা দিয়া কবরে নে। আমি এতদিন যেই মাওলারে খুঁজেছি, তাহাজ্জুদে খুঁজেছি, ইশরাকে খুঁজেছি, যেই মাওলাকে আমি নিজে না দেখা সারাদিন ভর সাহারি খাইয়া সুবহ সাদেকের আগ পর্যন্ত আমি আল্লাহর ভয়ে রোজা রেখেছি, ওই আল্লাহর সাথে আমার দিদার হবে, দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। তাড়াতাড়ি করে আমারে কবরে নিয়ে যাও। নেককাররা বলবে, কিসের ছেলে, কিসের মেয়ে, কিসের ভাই, কিসের দালান, কিসের কোঠা, এগুলি আমার দরকার নাই। আমার মাওলার সাথে আমার দিদার হবে। এতদিন দাড়িটা রাখছি, কত মানুষ আমারে মোল্লা বলে গালি দিছে, কত মানুষ আমারে উপহাস করেছে। অল্প বয়সে নামাজ ধরেছি, মানুষ আমারে মুসল্লি বলে উপহাস করেছে। অল্প দিনের ব্যবধানে আল্লাহর সাথে আমার দেখা হবে, দিদার হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। দেরি না, তাড়াতাড়ি আমারে কবরে নিয়ে যাও। কবরে আরামে ঘুমাবে। আরামে ঘুমাবে কোন পর্যন্ত জানুনি রে যুবক? ওয়ানুফিখ ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কিয়ামতের ময়দান কায়েম করবে দ্বিতীয়বার ফুৎকার দিয়া ইসরাফিল আলাইহিস সালাম। কষ্ট হইতেছে? ছাইরা দিমু? আরো 10 মিনিট চলুক, ঠিক আছে? ফজর পড়া লাগবে না। এখন ওয়াজ যত বাড়বে ততই মজা লাগবে, কারণ আগের তুলনায় ইমানের পাওয়ার বাড়ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের আওয়াজে, কোরআনের তালাওয়াতে কাঁচা ঈমানওয়ালা পাকা ঈমানওয়ালা হায়। দুর্বল ঈমানওয়ালাদের ঈমান বেড়ে যায়। এজন্য আসল লম্বা কথা না, কবর জগতে আমাদের সকলের যেতেই হবে। ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার এই মাটির থেকে আল্লাহ জীবিত করবে। এই বিশ্বাস হয়নি আল্লাহ জীবিত করবে? পারবে না, আমার আল্লাহ পারবে না। আমার আল্লাহর ক্ষমতার শেষ নাই, আমার আল্লাহর ক্ষমতার সীমানা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জীবিত বানাবে। এই তো 2-4-5 মিনিটের মধ্যে দেখো না কেমন কিয়ামত। আল্লাহ নিজে এজলাসে বসে বিচার করবে। আল্লাহ হবে হাকিম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন উকিল। ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলি হবে আসামি। আল্লাহ বিচারক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকিল। হায় হায়, ময়দানটা কেমন? বলে কঠিন। কি হবে ওই ময়দানে? বলে বিচার হবে। করবে কে? বলে আল্লাহ। বিচারটা কেমন হবে? বলে কড়া বিচার হবে। 60 বছর, 70, 80, 90, 100 বছরের হায়াত কি কাজে ব্যয় করেছ? কতবার মিথ্যা বলেছ?
তুমি জানো না আজকে সারা দিন এমন এমন মানুষ আছে 200 300 1000 মিথ্যাও বলছে সারা দিনের মধ্যে। কারণ কিছু মানুষ আছে মিনিটে 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 মিথ্যা কথা বলে। কথা বলেন না কেন? মিথ্যা বলা, আরে কথা কয় না কেন? মিথ্যা বলা, এই ফতুয়া দিয়া সেই শুরু করে আবার মিথ্যা বলা। আছে না এরকম? ও ভাই, তুমি কি জানো না মিথ্যা বলা কবিরা গুনাহ? একটা মিথ্যা কথার সাজা জাহান্নামে তোমার ভোগ করা লাগবে 7000 বছর। এরকম যদি 1000 মিথ্যার গুনাহ হয় 60 বছর 70 80 90 100 বছরের মধ্যে যদি 1000 মিথ্যার গুনাহ হয়, একটা মিথ্যার জন্য যদি 7000 বছর তোমার জাহান্নামের আগুনে জাহান্নামের আগুনে থাকতে হয়, তাহলে তুমি হিসাব মিলাও ক্যালকুলেটর দিয়া 1000 মিথ্যা গুনাহ হলে কত হাজার কোটি বছর জাহান্নামে শুধু মিথ্যা কথা বলার জন্য জাহান্নামের আযাব ভোগ করা লাগবে। এই গেল মিথ্যা। নামাজ নামাজ নামাজ, এক ওয়াক্ত নামাজ যদি কাজা কেউ করে 2,88,00,000 বছর জাহান্নামের আগুন। তোমার 70 বছর হায়াতে কত ওয়াক্ত কাজা হইছে? ও হুজুর কাজা নি, এমন এমন লোক সমাজের মধ্যে আছে 30টা বছর বয়স হয়ে গেছে, একটা দিনের জন্য পশ্চিম দিকে ফিরিয়া ফজরের সালাত আদায় করে না। 40 বছরেও না, 50 বছরেও না, মাঝে মধ্যে জানাজা পাইলে ছাড়ে না। জানাজায় গিয়া হাজির হয়, কি ব্যাপার ফজর পড়লা না, জোহর পড়লা না? এই 30 বছর 40-50 বছরের মধ্যে 5 ওয়াক্ত নামাজে একদিনও মসজিদে দেখলাম না, তুমি জানাজায় আইলা কেন? দেখবেন আওয়াজ দিবে সুন্দরভাবে, জানাজা পড়া কি গুনাহ? আমরাও তো বলি না গুনাহ না, তাহলে ফজর না পইরা জানাজায় তোমারে জান্নাত দিতে পারবে না, জোহর আসর মাগরিব এশা না পইরা জান্নাত দিতে পারবে না। যে ব্যক্তি ফজর জোহর আসর মাগরিব এশার নামাজে শামিল হয় না, তার জন্য জানাজা না। সে জানাজায় গেল কেন? আওয়াজ আসবে 3 দিন পর 41 দিন পর গরু জবাই করা হবে। গরু জবাই করার পর যদি সে জানাজায় না যায়, তার সামনে প্লেট যাবে না। এই জন্য 41 খাওয়ার নেয়াইতে বহু সংখ্যক জানাজা পড়নেওয়ালা 5 ওয়াক্ত নামাজ না পইরা জানাজায় তারা হাজির হয়ে যায়। এ যুবক বলো, কারোর সাথে দ্বন্দ্ব নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? হ্যাঁ, ফরজে আইন বড় না ফরজে কিফায়া বড়? ফরজে আইন বড়। ফরজে আইন আমার পক্ষ থেকে আমার বাবা আদায় করলে হবে, পীর আদায় করলে হবে, দলপতি আদায় করলে হবে, নেতা আদায় করলে হবে, নেত্রী আদায় করলে হবে। ফরজে আইন নামাজ আমারটা আমারই আদায় করতে হবে, দাঁড়াইয়া বইয়া না হইয়া। ভাষা বুঝেন নাই? বইসা, দাঁড়াইয়া না শুইয়া? দাঁড়াইয়া। দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। তুমি দাঁড়াইতে পারো না, সক্ষম না অক্ষম, তুমি বইসা পড়ো। বইসা পারো না, তুমি সক্ষম না অক্ষম, তুমি শুইয়া শুইয়া ইশারায় আদায় করো। তবুও তুমি নামাজকে কাজা বানাইও না। এক ওয়াক্ত নামাজ কাজা বানাইয়া যদি কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরে যাও, ওই কবরে যে আযাব শুরু হবে, হিসাব নিকাশের দিন ফয়সালা করিয়া আমার আল্লাহ এক ওয়াক্ত নামাজ কাজা পাইলেও 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বালাবে। এই ওয়াজ অনেক লম্বা। আল্লাহর বিচার খুব সূক্ষ্ম। আল্লাহর বিচার থেকে কেউ রেহাই পাবে না, পাবে না, কেউ না। সব লিপিবদ্ধ হইতেছে। ভাই, ঘরের মধ্যে চোর ঢুকছে, হঠাৎ চোর ধরা খাইছে। চোরারে গিয়া কয়, তুমি গত রাত্রে চুরি করছো। কেমনে জানলো বেচারা চুরি করছো? কয়, আমার ঘরে সিসি ক্যামেরা লাগানো ছিল, সিসি ক্যামেরার ফুটেজ দেখা তোরে আমি শনাক্ত করেছি। কয় তাই? কালে হা। চোরের মার বড় গলা। সে বলে, চোর হিসাবে খালি আমারই আপনার পছন্দ হয়? হ্যাঁ, আমারই খালি আপনি
চোর চোর মনে করেন, আমি এলাকার মধ্যে চুরি করছি, কোথায় প্রমাণ আছে? আছে আছে, আমার কাছে আছে, এই দেখ মোবাইলে, কে মোবাইল থেকে ভিডিও ফুটেজ দেখাইছে, হঠাৎ করে জিব্বা কামড়ায়, ঠোঁট কামড়ায়, হ্যাঁ কাম হইছে, আমার দ্বারাই হইছে। কয় তোমার দ্বারা হইছে? হঠাৎ করে চিন্তা করে কেমনে হইল? কয় গোপন সিসি ক্যামেরা লাগাইছে, ওই গোপন সিসি ক্যামেরার মধ্যে সব অপকর্ম ধরা পড়ছে। এক যুবক, তরুণ, কিশোর, তোমার আমার দুই কাঁধে দুইটা গোপনে সিসি ক্যামেরা আছে না নাই? যা করবা সব রেকর্ড হইতেছে। তুমি 100 বার, 1000 বার, কত ওয়াক্ত নামাজ, কোন চিপায় চাপায়, কোন অন্ধকারে, কোন অন্যায় করেছো, কত মাইয়ার সতীত্ব নষ্ট করেছো রে যুবক তরুণ, কত সতীত্ব নষ্ট করেছো তুমি জানো না? আমার আল্লাহ জানেন। সব রেকর্ড করা, ভিডিও করা, অডিও করা। কিয়ামতের ময়দানে যদি কও আল্লাহ আমি এগুলি করি নাই, আল্লাহ সব তোমার সামনে দেখায়া দেবে, এই দেখো তুমি করছো কি করো নাই। আল্লাহর বিচারটা কেমন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলবেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। বাকি দেওয়ার সুযোগ নাই, সব রেকর্ড হইতেছে, অডিও হইতেছে। মোহাব্বতে একটু দিল থেকে জিহ্বা নাড়ায়া আল্লাহরে ডাকিলা ইলাহা। আগামী বছর ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা, আমার সাথে বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলে বারাও জালা বলেন, বেলাল বলেন এক আল্লাহ, উমাইয়া বলেন বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসিয়া বলেন এক আল্লাহ, ফেরাউন বলে বারাও জালা। জোরে আসিয়া বলেন, ফেরাউন বলে বারাও জালা। আবার আসিয়া বলেন, ফেরাউন বলে বারাও জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটা আমল শুনেন, যে আমলটা বান্দা করলে আল্লাহ করে, যে আমলটা বান্দা করলে, ওই ভাই আমি নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে, আমি রোজা রাখি আল্লাহ রোজা রাখে,
না 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 না, আমি যাকাত দেই, আল্লাহ যাকাত দেয়, না না। কিন্তু বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহও বান্দার জিকির করে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাগ করতেছেন? আরে ভাই, জিকিরের আওয়াজ টের পাওয়া যায় উজানি গেলে, জিকিরের আওয়াজ টের পাওয়া যায় চরমনাইয়ের ময়দানে গেলে। কথা কন না কেন? কি রে জিকির! যেই জিকিরে দিল ঠান্ডা হয়, কলিজাটা ঠান্ডা হয়, অসভ্য মানুষগুলি সভ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কত বেনামাজি চরমনাই গিয়া নামাজি হয়ে গেছে, কত দাড়িবিহীনওয়ালা চরমনাই গিয়া দাড়িওয়ালা হয়ে গেছে, কত হারামখোর চরমনাই যাইয়া হালালখোর হয়ে গেছে। নামাজ এক ওয়াক্ত পড়তো না, তাহাজ্জুদের মুসল্লায় এখন দাঁড়ায় যায়। ঠিক কিনা বলো? যে দরবার ভালো, এ দরবারের সকলের যাওয়া উচিত। কেন? ওখানে গেলে আমরা যে চরমনাইয়ের কথা বলি, উজানির কথা বলি, যাত্রাবাড়ির কথা বলি, আমরা যে আহলে হকদের কথা বলি, এগুলি বলে আমাদের কি বেনিফিট কিছু দেয়, টাকা দেয়, পকেট ভইরা দেয়? বলে না। তাহলে কেন কই? ওখানে যদি যাওয়ার পরে মানুষ খারাপ হইতো, আমরা এর উল্টাটা বলতাম, যাবেন না, না চরমনাই যাবেন না, উজানি যাবেন না, তবলিগে যাবেন না। কথা কন না কেন? কিন্তু না 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 না, চরমনাই যাবেন না এ কথা বলি না, উজানি যাবেন না এ কথা বলি না। কেন বলি না? একটা কারণ, চরমনাই যতক্ষণ হকের উপরে আছে ততক্ষণ চরমনাইর কথা বলবো, উজানি যতক্ষণ হকের উপরে আছে, আহলে হক যতক্ষণ হকের উপরে আছে হকের কথা বলবো। চরমনাই গেলে খারাপ ভালো হয়, হাজার প্রমাণ আপনাদের লাউসারে দুই একজন আছে না নাই? এই এখানেও যদি প্রমাণ চাই দিতে পারবো। কোন বান্দা আছেন, হুজুর আমি চরমনাই যাওয়ার পর এখন আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নামাজি? আসেনি দুই একজন? কই 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 কই? নারে তাকবীর! চরমনাই গেছে, আগে নামাজ পড়তো না, চরমনাই যাওয়ার পর এখন নামাজি হয়ে গেছে। জিকির করতো না, এখন জিকিরওয়ালা হয়ে গেছে। আগে হারাম খাইতো, এখন হালালখোর হয়ে গেছে। ও ভাই, আসতেছে 19, 20, 21 চরমনাইর ফাল্গুনের মাহফিল। 19, 20, 21 ফেব্রুয়ারি দাওয়াত রইল। যাবেন নি ইনশাআল্লাহ? যাবেন নি ইনশাআল্লাহ? ওখানে যাইবেন কেন? মানুষ কত কক্সবাজার গেল ঘোরার জন্য, কত মানুষ কুয়াকাটা যায় ঘোরার জন্য, কত মানুষ ট্যুরিস্ট ভিসা